মারাত্মক একটি ভুল হয়ে যেতে পারে। সেই ভুল হওয়ার আগেই প্রোলজিকে পেজ থেকে ভুলটি শুদ্ধ করে নিই আমরা। এখানে বলা হয়েছে মায়ানমারের সাথে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কয়টি? এটা আমরা সবাই জানি তিনটি, এবং এই তিনটির মধ্যে একটা হচ্ছে নাপ, আর একটা সাঙ্গু, আর একটা মাতামুহুরি। মোট আন্তঃসীমান্ত নদী 57টি, ভারতের সাথে 54টি, মায়ানমারের সাথে 3টি। এই পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু যখন এই প্রশ্নটি একটু টেকনিক্যাল ওয়েতে করবে, একটু ঘুরিয়ে করবে, সেটি হচ্ছে যদি প্রশ্নটি এমন করে মায়ানমার থেকে বাংলাদেশে কয়টি নদী প্রবেশ করেছে, তখন কি আমরা উত্তর 3 দিব? আবার যদি প্রশ্ন করে বাংলাদেশ থেকে মায়ানমারে কয়টি নদী প্রবেশ করেছে, তখন কি আমরা উত্তর 3 দিব? মনে হয় অনেকেই দিব, কিন্তু এটি হচ্ছে মারাত্মক একটি ভুল। এই মারাত্মক ভুলটি শুদ্ধ করে নেই আজকেই। এখানে যে 3টি নদী নাপ, সাঙ্গু, মাতামুহুরি, এই মাতামুহুরির উৎপত্তি হচ্ছে আমাদের বান্দরবান জেলার লামার মৈভার পর্বত থেকে। তাহলে এই মাতামুহুরি বাংলাদেশে উৎপত্তি, আর এই দুইটার উৎপত্তি হচ্ছে মায়ানমারে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে মায়ানমার থেকে বাংলাদেশে কয়টি নদী প্রবেশ করেছে? অবশ্যই এই দুইটি, তাহলে উত্তর হবে 2। আর যদি প্রশ্ন করে বাংলাদেশ থেকে মায়ানমারে কয়টি নদী প্রবেশ করেছে, তাহলে উত্তর অবশ্যই 1 হবে, কারণ এটার উৎপত্তি বাংলাদেশে। এই যে এইভাবে টপিক বিশ্লেষণ করে যদি আমরা পড়ি, যখন এই কনফিউশন প্রশ্ন পরীক্ষায় আসে, তখন কিন্তু আমাদের এর উত্তর ঠিক মতো দিতে পারি এবং মারাত্মক ভুল থেকে রক্ষা পেতে পারি। এরকম চমৎকার চমৎকার টেকনিক পেতে বা কৌশল পেতে কিংবা বিশ্লেষণ পাওয়ার জন্য প্রোলজিকের সঙ্গে থাকুন।